হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো জোনা ফলসে পিকনিক করতে যাওয়ার এটা লাস্ট পার্ট, আর এই মুহূর্তে আমরা জোনা ফলস দেখতেই যাচ্ছিলাম। তো জোনা ফলস দেখার জন্য আমাদেরকে সিঁড়ি দিয়ে অনেকটাই নিচে নামতে হবে, যেহেতু আমরা পাহাড়ের ওপরে আছি। আর আমাদের টোটাল 700টা সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, নেমে তারপর দেখতে হবে। তো দেখছেন যে রাস্তার দুই ধারেই বেশ মেলার মতন করে বিভিন্ন জিনিসের দোকান বসেছে, চাবির রিং থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, শোপিস, এই সমস্ত কিছু। তো নামার সময় তো বেশ ভালো লাগছিল, চারিদিকে ভিউ দেখতে দেখতে বেশ মজা করতে করতে, গল্প করতে করতে, ভিডিও করতে করতে নামছিলাম। কিন্তু যারা উল্টো দিক থেকে উপর দিকে উঠছে তাদের অবস্থা দেখে বুঝতে পারছিলাম যে ফিরে যাওয়ার অভিজ্ঞতাটা একেবারেই ভালো হবে না। তো আমরা প্রায় জোনা ফলসের কাছে এসে গেছি, আরও কিছুটা নামতে হবে যদিও। আর দেখুন নিজে অনেকে স্নান করছে, আর এখানে জোনা ফলসের ভিউটা দেখা যাচ্ছে। আর এই যে দেখুন, এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুলেছি, আর এই সমস্ত ছবি আমার ফেসবুক পেজেতেও রয়েছে। আমি ঝর্ণাটাকে আরও একটু সামনে থেকে ভিডিওটা করার চেষ্টা করলাম। খুবই সুন্দর লাগছিল দেখতে, সামনে থেকে তো অসাধারণ লাগছে, ভিডিওতে হয়তো অতটাও সুন্দর নাও লাগতে পারে। তারপর আমাদের ওখানে ছবি টবি তোলা হয়ে যাওয়ার পর এবার ফিরে যাওয়ার পালা। আর একটুখানি উঠেই আমাদের অবস্থাটা দেখুন কি হাল হয়েছে, যেহেতু সঙ্গে সেরকম জলের বোতলও ছিল না। প্রচণ্ড কষ্ট হচ্ছিল এই গরমেতে। গরম মানে এতটাই চড়া রোদ ছিল যে খুব কষ্ট হচ্ছিল। আর আমার অবস্থাটা দেখুন, আমি তো খালি মনে মনে ভাবছিলাম যে কতক্ষণে উঠে আমি গিয়ে পৌঁছাবো। মাঝ রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে যাচ্ছি, আবার উঠছি, আবার দাঁড়িয়ে যাচ্ছি, এই করে করেই রাস্তাটাকে কভার করতে হলো। আর এদিকে দেখুন দিদি পাহাড় টপকে কীভাবে ওপরে উঠে গেল। তো কোনো রকমে কষ্ট করে আমরা এসে পৌঁছেছি। আর এই এত চড়াই উতরাই করে আমাদের প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, আর এসেই সিধে খেতে বসে পড়েছি, কেননা অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 4টের কাছাকাছি এখন বাজে। তো পাতে পড়ে গেছে গরম গরম ভাত, আর গরম গরম ভাতের ওপর পড়ে গেছে মুগ ডাল, স্যালাডও এসে গেছে, আর তারপর চলে এসেছে মাটন। এবার আমাদের খাওয়ার পালা শুরু। আর যেহেতু ভীষণ জোর খিদে পেয়েছে, বেলা হয়েছে অনেকটাতে, সবাই তার খাবারে মনোযোগ দিয়েছে, আমিও খাবারে মনোযোগ দিয়েছি। আর এদিকে আমরা খাচ্ছি, আর ওইদিকে পিছন দিকেও আরও কিছুজন খাচ্ছে, আর কিছুজন বাকি আছে যারা পরিবেশন করছে। আর তারপরে চলে এলো পাঁপড় ভাজা আর গুড়ের রসগোল্লা, চাটনিটা আমি নিইনি। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বাকি সবাই যারা ছিল তারাও খেতে বসে গেছিলো, আর ততক্ষণ আমরা একটুখানি হজম করার জন্য কোল্ড ড্রিঙ্কস নিতে চলে গিয়েছিলাম। খাওয়া দাওয়ার পালা শেষ, সমস্ত কিছু উঠিয়ে নিয়ে এবার আমাদের ফিরে যাওয়ার পালা। প্রায় 5টা বাজতে যায়, আর ফিরে যাওয়ার অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে। আর সেই জন্য বাসেতে সমস্ত জিনিসপত্র আর কি সমস্ত কিছু আবার গুছিয়ে রাখা হচ্ছে। আর এবার ফেরার পালা। আর ফেরার সময়তেও হয়েছিল ভীষণ ভীষণ মজা, সবাই গান চালিয়ে ভীষণ এনজয় করেছে, নাচ করেছে। আসার সময় যেমন খুব মজা হয়েছিল, ফেরার সময়তেও খুব মজা হয়েছিল। ভিডিওটা করছিল আমার কর্তা। আর এদিকে বাচ্চাদের আলাদাই একটা দুনিয়া ছিল, তারা নিজের মতন গান চালিয়ে নিজেদের মতন নাচছিল, তারা আলাদাভাবে নিজেদের মধ্যে আর কি নাচ করছিল, এনজয় করছিল। সেটাও খুব ভালো লাগছিল তাদের নাচটা দেখতে। তো এদিকে আমি ভিডিও করছিলাম, তাই আমার ভিডিওর দিকে তাকিয়েও ওরা একটুখানি মুভ দিয়ে নিল। তারপর এই যে দেখুন, সবার প্রথমে আমি বলেছিলাম আমার কর্তার নাচের ভিডিও, তখন বোঝা যায়নি, আর এই ভিডিওটাতে আমার কর্তার নাচ বোঝা যাচ্ছে, আর সেই জন্য ভিডিওটা দেওয়া। আর এইভাবে ডান্স করতে করতে, এনজয় করতে করতে আমরা আমাদের এই পিকনিকের এই দিনটা শেষ হলো। আমরা ফিরে চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।